খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনাকে তো কোনোদিন কিছু দিতে পারি নাই, কোনোদিন কোনো হাদিয়াও আপনাকে খাওয়াইতে পারি নাই, তবে আজ আপনার জন্য কিছু দুগ্ধ নিয়ে আসছি, দুধ পান করেন, আপনার জন্য আমি হাদিয়া নিয়ে আসছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ওই দুধ পান করলেন। পান করার পর খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, হে ভাই, এই দুধ তুমি কোথায় পেয়েছো? তোমার বাড়ি কি কোনো বকরি আসেনি? তোমার বাড়ি কি কোনো দুম্বা আসেনি? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, বিয়াদবি ক্ষমা করবেন, আমার বাড়ি কোনো উটও নাই, কোনো দুম্বা নাই, কোনো ভেড়াও নাই, আমি কোনো পশু লালন পালন করি না। খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, তাহলে দুধ কোথায় পেয়েছ? ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, গরিবদের মাঝে আপনার বাইতুল মাল থেকে দুধ দেওয়া হয়, গরিবদেরকে দুধ দেওয়া হয়। অনেক দিন পরে আমার ঘরে এই গরিবদের মাল থেকে, বাইতুল মাল থেকে একটু দুধ এসেছে। আমি চিন্তা করলাম, খলিফাতুল মুসলিমিনকে তো কখনো খাওয়াইতে পারি নাই, এজন্য আপনার জন্য দুধ নিয়ে আইছি। হয়তো এই দুধটা আমার জন্য সদকা ছিল, তবে আপনাকে আমি দুধটা দিয়েছি হাদিয়া স্বরূপ। কি স্বরূপ দিছে? হাদিয়া দিয়েছে, কিন্তু ওনার কাছে আসছে কোন স্বরূপ? সদকা স্বরূপ আসছে, বাইতুল মাল থেকে সদকা আসছে দুধ, কিন্তু খলিফার কাছে নিয়ে গেছে কি হিসেবে? হাদিয়া হিসেবে নিয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন বলেন, হে ভাই, তোমার কাছে যেই মালটা সদকা স্বরূপ এসেছে, তুমি আমাকে হাদিয়া দিয়েছ, যদিও এই মালটা আমার জন্য খাওয়া হালাল না, হারাম না, আমার জন্য খাওয়া হালাল। কারণটা কি বলে? হাদিয়া সবার গ্রহণ করা, নেওয়া দেওয়া সুন্নাত। হাদিয়া আমাকে দিয়েছো, ঠিক আছে, আমি মানলাম, তবে যে বাইতুল মাল থেকে তোমার কাছে দুধ গিয়েছে, এই বাইতুল মালের রাখা, এই দেখাশোনা তো আমিই করি। আমি যদি ইচ্ছা করি এখান থেকে প্রতিদিন দুধটা দহন করে আমি খাইতে পারি। পারে কি পারে না? খাইতে পারে, কিন্তু খায় না, বলে এটা গরিবদের সম্পদ, গরিবদের মাল, গরিবরা খাইবে, সৎকার মাল, এটা সৎকার স্বরূপ দিয়ে দিতেন। খলিফাতুল মুসলিমিন ওই ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, হে ভাই, আমি মানলাম তোমার কাছে সদকা এসেছে, আমার জন্য হাদিয়া এনেছো, তবে এই হাদিয়ার মাল আমার খাওয়া এটা সমীচীন হবে না, ঠিক হবে না। আর আমরা বলে কি করতাম? থাকলে আরো আনো, দুধ একটু পাইছে, হালাল তো খাই, সমস্যা, হারাম তো আর না, হালাল। খলিফাতুল মুসলিমিন বলেন, এই মালটা খাওয়া আমার জন্য সমীচীন হবে না, ঠিক হবে না। কেন ঠিক হবে না? বলে, আমি অর্ধ জাহানের বাদশা, আমার জন্য যদিও হালাল, তবে এই মালটা তোমার বাড়ি সদকা স্বরূপ গিয়েছে, আবার ওইটা আমার কাছে হাদিয়া আসছে। আমি যদি এখন মৃত্যুবরণ করি, আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, হে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, হে ওমর, তোমার শরীরের মধ্যে, তোমার পেটের মধ্যে তো সরকারি দুধ দেখা যায়, এই জবাব আমি খলিফাতুল মুসলিমিন ওমরের দেওয়ার সাধ্য না, সাধ্য নাই। কারণ এটা সদকার মাল, যদিও হাদিয়া আসছে, কিন্তু এটা আল্লাহর দরবারে জবাবদিহিতা করার মতো আমি উমরের কোনো সাধ্য নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সাথে সাথে নিজের আঙ্গুলি মুবারক গলার মধ্যে ঢুকাইয়া পানি দিয়া, যেভাবে দেখবেন হসপিটালের মধ্যে গেলে দেখা যায় বিষ খাওয়া রোগীদেরকে কিভাবে পেটটাকে ড্রেসিং করে, বারবার পানি ঢুকাইতে থাকে। খলিফাতুল মুসলিমিন গলার মধ্যে পানি দিয়া বারবার বমি কইরা কইরা পেটটাকে পরিপূর্ণ ঠিক করে ফেলে দিয়েছে। এগুলি কেন করতে পারলো? যদিও হালাল কেন করলো? বলে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার জন্য এই কাজটি করেছে রে ভাই। শুধু তাই নয়, আল্লাহকে যারা ভালোবাসছে, আল্লাহর ভয় যারা মনের মধ্যে ঢুকাইছে, তারা কখনো সুদের মধ্যে ঢুকতে পারে না, তারা কখনো ঘুষের মধ্যে ঢুকতে পারে না, তারা অন্যায়ের মধ্যে ঢুকতে পারে না, তারা অবিচারের মধ্যে ঢুকতে পারে না, তাদের পেটের মধ্যে হারাম খাবার ঢুকাইতে পারে না, তাদের শরীরের মধ্যে কখনো হারাম টাকার পোশাক পরতে পারে না, হারাম টাকা দিয়ে বিল্ডিং করতে পারে না। যদিও তারা এই হারাম কাজ করে থাকে, মুছতে হবে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তার মনের মধ্যে না।